টানা কয়েকদিনের ভারী বর্ষণ এবং ভারত থেকে আসা উজানের পানিতে ২৭ বছরের রেকর্ড ভঙ্গ করেছে কুমিল্লার গোমতী নদী। বাঁধের বিভিন্ন স্থানে ভাঙনের আতঙ্কে কয়েকদিন ধরে নির্ঘুম রাত কাটছে নদী তীরের বাসিন্দাদের। বিভিন্ন মসজিদ থেকে দেওয়া হচ্ছিল সতর্ক থাকার ঘোষণা, কিন্তু দুর্বিষহ সেই আশঙ্কাই সত্যি হলো। নেমে এলো ভয়াবহ দুর্যোগ। বৃহস্পতিবার রাত ১২টার দিকে বুড়িচং উপজেলার বুরবুরিয়া এলাকায় গোমতী নদীর বাঁধ ধসে যায়। এতে করে লোকালয় প্লাবিত হচ্ছে। পানি প্রবেশ করেছে বুড়িচং উপজেলার ১৬ নল, পীরযাত্রাপুর, ভরাসার, বুড়িচং সদর, বাঘশিমুল, রাজাপুর সহ বিভিন্ন ইউনিয়নে। আশ্রয় খুঁজতে আতঙ্কিত মানুষ রাতেই দিক বিদিক ছোটাছুটি শুরু করে। অনেককে গোমতী বাঁধের ওপরে আসবাবপত্র ও গবাদি পশু নিয়ে আশ্রয় নিতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, টানা বৃষ্টি ও ভারতীয় ঢলে বেড়েই চলেছে গোমতী নদী ও খালগুলোর পানি। রুদ্র মূর্তি ধারণ করেছে এই নদীটি। বৃহস্পতিবার রাতে বুরবুরিয়ায় বাঁধ ধস নামার আগ পর্যন্ত বিপদসীমার ১৩২ সেন্টিমিটার ওপর দিয়ে নদীর পানি প্রবাহিত হয়েছে। রাত ১২:৩০টার দিকে নগরীর সংরাইশ টিক্কারচর এলাকায় গোমতী নদীর বাঁধের অংশে গর্ত দিয়ে পানি প্রবেশ করছে বলে স্থানীয় মসজিদে ঘোষণা আসে। পরে এলাকাবাসী যে যার মতো করে বালির বস্তা নিয়ে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে ফেলে দেয়। অন্যদিকে কটকবাজার, আড়াইওড়া, চাঁদপুর, মুরাদনগর ও দেবিদ্বারের বিভিন্ন স্থানে বাঁধের গর্ত ও ফাটল দিয়ে পানি প্রবেশ করছে এমন খবর মাইকে প্রচারিত হলে স্থানীয়রা নিজ উদ্যোগে রাত জেগে মেরামত করেন, তবে শেষ রক্ষা হয়নি। এদিকে কুমিল্লা সদর, মুরাদনগর ও দেবিদ্বার উপজেলার নদী তীরবর্তী চরাঞ্চল প্লাবিত হয়েছে। এতে শত শত বাড়িঘর পানিতে ডুবে গেছে। বিপাকে পড়েছে হাজার হাজার মানুষ। এছাড়া ভারতের ঢলে প্লাবিত হয়ে চৌদ্দগ্রাম উপজেলার ১৩টি ইউনিয়নের ২ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে আঞ্চলিক সড়ক যোগাযোগ। কুমিল্লা জেলা প্রশাসকের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাত পর্যন্ত জেলার ১১টি উপজেলার ৬২টি আশ্রয় কেন্দ্রে ৪,৩০০ মানুষ আশ্রয় নিয়েছে। এছাড়াও নতুন করে প্লাবিত হওয়ার শঙ্কায় থাকা এলাকাগুলোতে দ্রুত আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। সুরজ আহমেদ, কালবেলা।